সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট। আপনার পিছন সাইডে চালচিত্র দেখতেই পাচ্ছেন। আজকে 10 জুলাই রোজ বুধবার। পেঁয়াজের আমদানি কিন্তু অনেকটাই কম। এলসি পেঁয়াজ আছে প্রত্যেকটাই ঘরে, পেঁয়াজের দাম কিন্তু কিছুটা কম, কিন্তু সাধারণ জনগণের কাছে অনেকটাই বেশি। আলুর আমদানি যথেষ্ট আছে, দাম কিন্তু আগের মতোই। প্রত্যেকটা তথ্যের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেচাবিক্রি কেমন হচ্ছে আপনাদের? বেচাবিক্রি মাস পয়লা বাজার হিসাবে তুলনামূলক কম, অনেক কম। অনেক কম? অনেক কম, একেবারেই ঠান্ডা, একেবারেই ঠান্ডা। এই যে দেখেন সকালবেলা মার্কেট পুরোই ঠান্ডা। না, সকালবেলা তো ঠান্ডা থাকবে, আবহাওয়া ঠান্ডা, বাজারও ঠান্ডা থাকবে। আবহাওয়া ঠান্ডা, বাজার ঠান্ডা, ঠিক আছে, তারপরেও তুলনামূলক বেচা কিনা একেবারেই কম। ইন্ডিয়ান পেঁয়াজ কি আপনাদের এখানে আছে? ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের মার্কেটে আছে, আমার কাছে নাই। আপনার কাছে নাই? না। ইন্ডিয়ান পেঁয়াজ আসাতে মনে হয় পেঁয়াজের বাজার একটু দম খাইছে কিছুটা, মানে রক্ষা আর কি। ইন্ডিয়ান পেঁয়াজ আসাতে ওটার উপর একটু চাপ কম পড়ছে, তাই কম পড়তাছে, যার কারণে মনে করেন যে বাজার দম খাইছে। একটু দম খাইছে। নাকি আবহাওয়া এখন ভালো এর জন্য বাজার দম খাইছে? না, আবহাওয়ার কারণেও একটু দম খাইছে। আর যে ওই কদিন বৃষ্টি ছিল, মনে করেন যে হাটে ঘাটে মাল আমদানি কম হয়েছিল, যার কারণে মনে করেন যে একটু মালের শর্ট ছিল, বাজারটা 2-4-5 বাইরে গেছে। এখন আবার আবহাওয়া ভালো হয়েছে, এখন একটু কমের দিকে সুর শোনা যাইতেছে। শোনা যাচ্ছে শুধু পেঁয়াজের কমের দিকে। আলুর কমের কোনো খবর আছে? না, আলু কোনো কমার কোনো লক্ষণ দেখতেছি না, বা আলু কমে আমরা কিনে আনতেও পারতেছি। তাহলে কমছে তো একটাই কমার মধ্যে, কমের ভিতরে একটাই কমছে। এটা নিয়ে সবার মাথা ব্যথা, কেন বুঝি না। বাজার মানে কি আরো কি কমবে আপনি মনে করছেন? পেঁয়াজের বাজার তেমন একটা কমবো না, কারণ কি ইন্ডিয়ান পেঁয়াজ তো মানুষ তেমন খাইতেছে না, আর ইন্ডিয়ান পেঁয়াজ তেমন আনতেছেও না, চলেও না। এই দেশিটার উপরেই সর্বশেষ মানুষের আশা ভরসা। কেন? দেশি উৎপাদন তো হয়েছে, ফলন ভালো হয়েছে। দেশি ফলন ভালো হয়েছে, যা হয়েছে যথেষ্ট পরিমাণ ফলন হয়েছে, হইলে কি হইব। এখন মনে করেন যারা নাকি দেশ গ্রামে নাকি স্টক করছে, ওনারা তো মনে করেন মালটা ছাড়তেছে স্লো ছাড়তেছে, যার কারণে মনে করেন দেখা গেছে হাটে বাজার কম, মাল বেচলো না, 2 দিন পরে বেচবো, 4 দিন পরে বেচবো। আচ্ছা, দেখা গেছে 2-4 দিন পরেই বেচতেছে, আবার একটু বাজারটা ভালো, আবার আনতেছে বেচতেছে। কিন্তু আমরা তো মনে করেন ওইটা পারতাছি না। আমরা দেখা গেছে 50-60 বস্তা আনতাছি, বেচতাছি, সারাদিন বেচতাছি, কিছু আছে আবার কিছু আনতাছি। পেঁয়াজ আসলে ফুরিয়ে যাচ্ছে বলা চলে। সর্বশেষ পেঁয়াজ দেশি পেঁয়াজের উপরেই তো চলতেছে। হ্যাঁ, আলুর মনে আমদানি যথেষ্ট আছে। আপনার এদিকেও আমদানি আছে, আবার অপোজিটে আলু আছে, যার জন্য আলুর দামটা স্থিতিশীল, কমছে না আর তারপরে নাকি? না, আলুর তো কম কিনা যাইতেছে না, গোড়া থেকে কম কিনাই তো বেশি ছিল। আমরা কোলেস্টোরে কম কিনতে পারতাছি না, কোলেস্টোর পার্টিরই তো বেশি দামে কিনছে, এই আর কি। যাই হোক, আলু যাচ্ছে কত ভাইজান? আলু বিক্রি করতেছে আপনার 48-52। 48-52। এই 48 বিক্রি করছেন কোনটা? 48 বিক্রি করতেছি এটা, লালটা। জি, লালটা। আর সাদাটা বিক্রি করছেন 52। জি। আর বিক্রমপুর মুন্সিগঞ্জের আলু যাচ্ছে? বিক্রমপুর মুন্সিগঞ্জ 46-47 এরকম যাইতেছে। 46-47, 48 যায় না? ওটা ভালো কোয়ালিটি যাচ্ছে। আর রসুনের, দেশি রসুন কোনটা কত? দেশি রসুন 190 টাকা। 190 এটা? জি। আর এই যে আদা, চায়না আদা কত বিক্রি করছেন? চায়না আদা 270 টাকা। চায়না রসুন 170 টাকা। চায়না রসুন 170। হোয়াইটটা কি আছে আপনার কাছে? আছে, হোয়াইটটা আছে। হোয়াইটটা কত বিক্রি করছেন? হোয়াইটটা 175 টাকা। 175 টাকা হোয়াইট বিক্রি করছেন। জি। আমাদের দেশি রসুন এটা একই দাম নাকি? দেশি রসুন এটা একই দাম। অনেক পেঁয়াজ রাখছেন, কোথায়কার পেঁয়াজ রাখছেন? এগুলো সব ফরিদপুর। সব ফরিদপুর আছে? জি। এইগুলো কত বিক্রি করছেন? এগুলা বিক্রি করতেছে আপনার 92 থেকে 95 পর্যন্ত। 92 থেকে 95। আর পাবনার পেঁয়াজটা কত বিক্রি করছেন? আপনার পেঁয়াজ বিক্রি করতেছে 100 টাকায়। 100 টাকা। আর জিটকার পেঁয়াজ বিক্রি করছেন না? এই যে মানিকগঞ্জ জিটকা আছে 100 টাকা। এইটাও বিক্রি করছেন 100 টাকা। তার মানে পাবনার জিটকার পেঁয়াজেরটাই সেম। রাজবাড়ির দামটাও নাকি সোনাপুরে বেশি থাকে, ওটা বিক্রি হচ্ছে না? ওটা আমার কাছে নাই। আচ্ছা, রাজশাহী পেঁয়াজের খবর কি আছে আপনার কাছে? না, রাজশাহী পেঁয়াজ বর্তমানে আমার কাছে নাই। ওগুলো মনে করেন শহরে কম দেখা যায়। রাজশাহী আপনার সেম দামি, সেমই দাম। মানে এই তিনটা, অর্থাৎ রাজশাহী, সোনাপুর আর হচ্ছে জিটকা, এই তিনটা দামই বেশি বাজারে। 100 টাকা। কোয়ালিটি ভালো হয়, কোয়ালিটি ভালো। তার মানে 90 থেকে 100 টাকা বাজার। জি। সর্বনিম্ন 90 থেকে 100 টাকা পর্যন্ত। একটু কমবে আপনি মনে করছেন? এখন তো আজকে 10 তারিখ বলা চলে, আশা করি একটু কমবো, কিন্তু কমলো অত কইমা থাকবো না, কারণ মনে করেন আবার বাড়বে, আবার বাড়াই দিব। এটাই স্বাভাবিক।
মানে বাজার তো কারণ ক্রাইসিস এই আছে, একটার উপরে তো নির্ভর। একটার উপর নির্ভরশীল। এলসি পেঁয়াজ তো তেমন আইতেছে না, আসতেছে না, আর আসলো মনে করেন দাম তেমন কম না, দেশি পেঁয়াজের সেম দাম। যার কারণে মনে করেন মানুষ দেশের উপরে নির্ভরশীল বেশি। একটু ঠিকানাটা যদি বলতেন। ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট, শরীফ এন্টারপ্রাইজ, 01980337336। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের রাখছে বেচা ভালো। বিক্রি কি অবস্থা? হালকিকত বেচা বিক্রি খুবই কম। খুবই কম। হুম। এই কমার কারণটা কি? এই কমার কারণ হইলো আমরা তো এখন মোবাইলে যাব না, হ্যাঁ, সবাই মোবাইলে দেখে মিজান সাহেব কোন দিন কয় পেঁয়াজের দাম কমবো কোন দিন বাড়বো, এটা শুনে। এটা শুনে কি কিনে? এটা শুন না, যদি উনি মিজান মিয়া কইলো যে আজকে শ্যামবাজারে বাজারে 1 টাকা কম, তখন পাবলিক দৌড়াইয়া ফালায় তাই যে আরো কমতে পারে। আর কমতে পারে। তখন আর কাস্টমার থাকে না। আমি কি আর আপনাদের যদি খারাপ সংবাদ দেই? আর যদি সত্য কথা মিজান বলি? মিয়া কয় যে পেঁয়াজ তো আজকে একটু বাড়তি, দেখবেন বউ কইতে আছে তাড়াতাড়ি ঘুমেতে উঠো পেঁয়াজ নিয়ে আসো। না, আপনি কি মনে করেন আমি সঠিক তথ্য দেই? আপনি তো সঠিক তথ্য দেন। আমি তো আপনাদের কথা ছাড়া আমার কোনো কথা না থাকে তো না। পাবলিক যারা ঘুমে Public থাকে, sentimental, তাদের যারা ব্যক্তিগত ঘুমে বিষয়। থাকে, ঘুমের মানুষগুলা হতাশ হইয়া যায় আপনার মোবাইলে। সত্যি? হ্যাঁ, তার মানে এই জন্যই মানুষ আবার শুয়ে পড়ছে। এখন শুয়ে পড়ছে, কিন্তু আজকে কিন্তু আবার হাটের বাজার একটু বেশি, কিন্তু ঢাকা চলছে না। ওই যে দেখেন ফোন ঢাকায় তো কোনো খাচ্ছেই না, ঢাকা একদম আড়তদার ব্যাপারী প্লাস লেবার। পেঁয়াজ কিনা 4100 টাকা। শুনেন, পেঁয়াজ কিনছে রাজশাহীতে 4100 টাকা। 4100 পেঁয়াজ কিনলে 105 টাকার মতন পড়ে। এই পেঁয়াজ কাস্টমার মূল্য এখন 90-92 টাকা। হ্যাঁ, হ্যাঁ, তো কয়দিন লস দিয়ে ব্যাপারী বাঁচবে? কয়দিন লস? আপনারা যেভাবে বলেন ব্যাপারে মনে হয় না খায় আছে, ওটা তো লাভই হয় না। তাহলে না, আল্লাহর দুনিয়াতে কেউ না খায়া তাহলে? থাকে না। হ্যাঁ। কেউ পানি খায়, কেউ রুটি খায়। সেটাই। হ্যাঁ, কেউ পরোটা খায়, হ্যাঁ। কেউ বিরিয়ানি খায়। খায় না কি হয়েছে? আপনি আর আমি যদি এখন নাস্তা করি হোটেলে গেলে আমার খরচ হবো জুলুম 40 টাকা, আর আমার মতন লোকে ধানমন্ডি যায় খাইতেছে 1350 টাকা। হ্যাঁ, এটা খাওয়ার ঠিক। ভিতরে ডিফারেন্স আছে না? পার্থক্য আছে। হ্যাঁ, সবাই খায়, হ্যাঁ। না খায় তা থাকে না। আমি এক শরিক কোরবান দিতে আমার ভাইটা যায়, এরা একটা ছাগল কিনে 15 লাখ টাকা দিয়ে। আপনি এটা দেখেন না, বাংলাদেশের এটাই তো মানুষ আছে না? কথা, এটাই তো কথা। হ্যাঁ, ভাইজান কোথায় কি আছে বুঝতে পারি না না আমরা কোথায় আসলে। কি আছে বুঝবেন কি কইরা? ভাইজান আপনি কি খবর সেটা বলেন, কি কোনটা কেমন বিক্রি করছেন? অনেক কথা বলছেন। কি বিক্রি করবো, এখনো তো কোনো লালটা কাস্টমার কত? আয় নাই। লালটা কত বিক্রি করছেন? লালটা তো মনে করেন 50 টাকা ভর্তা, এটা রাজশাহীর, কিন্তু কাস্টমার নাই, 48 লোক। সাদারা কত বিক্রি করছেন? সাদা আজকে নামাই নাই, সাদা নাই। না মানে, আর বিক্রমপুরটা কত বিক্রি করছেন? নাই। হ্যাঁ, আচ্ছা, ইয়া কত বিক্রি করছেন? রসুন, আদা? রসুনের দাম কম আছে। রসুন এই যে ছোট সাইজ 150, ওটা আছে 160, 160, ওটা আছে 160-65। 160-65। আর দেশি রসুনের খবর কি? দেশি রসুনের খবর হলো 180 টাকা। 180 টাকা। আপনার এটা ভালো? এটা কি ফরিদপুর নাকি নাটোরি? এটা হলো নাটোরের 2য় নম্বর সাইজ। না, দ্বিতীয় নম্বর, সেই দাম কম। আর আর ইয়ের কি খবর? এই যে পেঁয়াজের খবর কি? এটা এই যে কোথায়? পেঁয়াজের খবর, এই যে ব্যাপারী ফোন দিল যে 3800 টাকা সালতার বাজার, ওই সোনাপুরের বাজার কইতেছে 3900-4000, তাই? কিন্তু কাস্টমার আই মূল্যায় আর রাজশাহী পাবনার বাজার কত? না, আনি নাই। আনেননি? যাচ্ছে কত? জানি না, যে এখনো ফোন আচ্ছা, এই যে আপনি ইন্ডিয়ান পেঁয়াজ রাখছেন, আপনি অনেক ভালো মানুষ, ইন্ডিয়ান পেঁয়াজ রাখছেন। না। ইন্ডিয়ান পেঁয়াজ বেচা বিক্রি হচ্ছে তো নাকি? ওই টুকটাক ওই যে যাদের কুটতে অসুবিধা হয়, কাটার তাদের জন্য রাখছেন আপনি? তাদের এত জন্য। উপকার করেন আপনি? না, আমরা তো আছি জনসভায়। জনসেবা আছেন? জনসভায় আচ্ছা, নিয়োজিত। এটা কত বিক্রি করছেন ভাই? এটা মনে করেন 100 টাকা বিক্রি করতেছি। খাচ্ছে তো পাবলিক নাকি? পাবলিক খায় না এমন কোন জিনিস? সবাই আমি খায়। আপনার বলি, আমি পরশুদিন একজনকে জিজ্ঞেস করলাম যে টমেটো কত, কয় 240 টাকা। কালকে দেখি 160 টাকা। আমি দেখি না, আপনার ভাবি আছে কয়দিন পেঁয়াজের লাই কাঁচামরিচের লাগে হয়, তাহলে শুনি পোয়া 80 টাকা। 80 এক টাকা। পোয়ার দাম কয়, তাহলে 320 টাকা। কালকে রাত্রে আমার কয় 50 টাকা পোয়া দিয়ে, আমি 1 পোয়া দে। পরশু কিনি নাই, কাল কিনছি না পারতে। যাক, হ্যাঁ, বাজার একদিনের ভিতরে 100 টাকা আপ না না ডাউন না, করে। এটা হচ্ছে খুচরা বিক্রেতা এরকম না, করি না, আপনাকে না, বুঝতে না, হবে। না। হয়তো কিনে অল্প বিস্তার, তারা আগে রেটে বিক্রি না, করে। তাইলে কোন না, আপনি একদিনের ভিতরে 100 টাকা আপ ডাউন করে, এটা কেমন? এটা বাজার আমার কাছে কাঁচা দাম বাড়লে বাজার। আমি খাবো না। হুম। দাম বাড়লে খাবো না, 2 দিন পরে না কিনবো। খায় থাকতে পারবেন না সব কি না, কথা আমি বলে। না না না, কেন? কাঁচামরিচ তরকারি না দিলে তরকারি হবে না। মেসাজ আল্লাহ দান ভান্ডার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, ঢাকা। মোবাইল নাম্বার 0192380910। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।